ভোট দিতে যাব বলে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি যে এইরকম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কিন্তু হ্যাঁ, স্যালিউট করি আমি সেই পাবলিকদেরও যারা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও ভোট দিতে গেছে। তো তারপর আমিও ভোট দিতে যাব বলে ফটাফট রেডি হয়ে আমার গরম জলটা খেয়ে ফাইনালি আমি ভোট দিয়ে আসি। অ্যান্ড বাড়িতে এসে আমি আমার জন্য বানিয়ে নিই এই রেড জুস। যেহেতু আমি এখন 16 ঘন্টার ফাস্টিং করছি, তো সেহেতু আমি 16 ঘন্টা কিছুই খাই না। অ্যান্ড 16 ঘন্টা ফাস্টিং পুরো হওয়ার পর আমি খেয়েছিলাম এই সানফ্লাওয়ার সিডসটা। তো তারপর আমি সোজা চলে গেছিলাম রান্না করার জন্য, কারণ দুপুরেও তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখো, ভোট বলে কথা, মানলাম পান্তা ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু আমার আবার পান্তা ভাতটা ঠিকঠাক পোষায় না। তো বাড়িতে আমি বানাচ্ছিলাম এখানে ফ্রায়েড রাইস, আর তার সাথে সাথে বাড়ির জন্য বানাচ্ছিলাম আমি এখানে দই কাতলা। তো চলো দই কাতলা রেসিপিটা হালকা করে শেয়ার করে দিই। তো মাছে ভালো করে তেল নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজার পর ওই মাছের তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে এই মশলাটা দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে আদা রসুন পেঁয়াজ সামান্য একটু দই সব দিয়ে মিক্স করা ছিল। তারপর একে একে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, তারপর সামান্য একটুখানি আমি দিয়েছিলাম জিরে গুঁড়ো, আর যেহেতু দই দেওয়া ছিল তো সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে। আর ততক্ষণ কষাবে যতক্ষণ না এইরকম রঙটা হয় আর তেলটা ছেড়ে দেয়। তারপর ওর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবে। এবার বলবে, দুটো মাছেরই কি তুমি তরকারি করছিলে? কারণ আমার ঘরে খাওয়ার মতন মানুষ তো নেই, আমি তো খাই না, আমরা দুজন মানুষ, তাই একজন ভেজ আর একজন ননভেজ খাই, তাই একজনের জন্যই 2 পিস মাছই যথেষ্ট ছিল। তো নাও রেডি আমাদের দই কাতলা। আরেক সাইডে আমি বানাতে শুরু করে দিয়েছিলাম আমার জন্য পনির। এই দুধ পনিরের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, গিয়ে দেখে নাও। তো সব রান্নার পর লাস্টে আমি এখানে সুন্দর করে ফ্রাইড রাইসটাও বানিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি মেনু ছিল এখানে পনির, তার সাথে ছিল গরম গরম বেগুনি, আর ছিল এখানে দই কাতলা, প্লাস ছিল শসা আর ফ্রায়েড রাইস তো ছিলই। তো এটাই ছিল ভোটের দিনের মেনিউ। তো দুপুরবেলা জমিয়ে আমি লাঞ্চ করি, ফ্রায়েড রাইস তার সাথে পনির যা যা আমি বললাম। তারপর আমি খেয়েছিলাম এখানে এই বাটার মিল্কটা, যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম। বাড়িতে বানাতে পারবো না কারণ আমি একটু ল্যাথখোর। তারপর বিকেল হতে একটুখানি বেরিয়েছিলাম যে ভোটের দিনের একটু আমেজটা কীরকম আছে সেটা চেক করার জন্য, কিন্তু ভগবানই আমার সাথে মজা করে দিল। বেরানোর সাথে সাথেই এত বৃষ্টি যে দেখতেই পাচ্ছ যে জল জমে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসে একটুখানি কচুরি দিয়ে ছোলার ডাল দিয়ে খেয়েই আমি আমার ডিনারটা কমপ্লিট করি। দেখা হবে নেক্সট ব্লগে।